নাকে পানি দেওয়া, দেখেন একটা একটা করে দেখেন প্রত্যেকটাতে ত্রুটি আছে। আল্লাহুল মুস্তাআন। নাকে পানি দেওয়া, নাকে পানি দেওয়ার যে নির্দেশ আসছে হাদিসে, এটাকে বলা হয় ইস্তেনশাক। ইস্তেনশাক, ইস্তেনশাক আরবি ব্যাকরণ অনুযায়ী এটা বাবে ইস্তিফআলের মাসদার বা ক্রিয়ামূল, যেটার মধ্যে এক্সট্রা ভাবে টানা আকর্ষণ করার অর্থ যার মর্মের ভিতরে আছে। তো ইস্তেনশাক শব্দের মূল অর্থ হলো পানি টানা, নাকে পানি টানা। আমরা নাকে পানি টানি না, দেইও না। ধান খেতে পানি দেওয়া হয়, আর লাল শাকের খেতে পানি ছিটানো হয়, ঠিক না? ঠিক। লাল শাক বা মূলার শাকের খেতে পানি ছিটানো হয়, আর ধান খাত বেশিরভাগ ইরি ধান ইত্যাদি এই সমস্ত ধান খেতে পানি দেওয়া হয়। দেওয়া আর ছিটানো বেশ কম আছে কি নাই? একটা হলো দেওয়া, একটা হলো ছিটানো, আর একটা হলো টানা। টানা হলো এ ক্লাসের অজুতে নাকে পানি টানবেন, বি ক্লাসের অজুতে নাকে পানি দিবেন, থার্ড ক্লাসের অজুতে নাকে পানি ছিটাবেন। আমি কি বুঝতে পারছি? তো আমরা বেশিরভাগ লোক থার্ড ক্লাসের অজু, সারা জীবন থার্ড ক্লাসের অজু করি। আপনি থার্ড ক্লাসের অজু করে আপনি জান্নাতে যাবেন? ফার্স্ট ক্লাসে থেকেও তো যাইতে কঠিন হয়ে যায়। আপনি থার্ড ক্লাসের অজু করে কিভাবে আপনি সালাতের ইয়ে খুলবেন, তালা খুলবেন, কিভাবে আপনি জান্নাতে যাবেন? অতএব ভাই, এই নাকে পানি দেওয়ার বিষয়ে সাবধান থাকতে হবে। দেখুন, নিয়ম হলো আপনি হাতের কোষে পানি নিয়ে নাকে ধরলেন, নাকে ধরে হালকা কি করবেন? টান দিবেন, হালকা টান দিবেন, হালকা টান। কারণ একটু জোরে টান হয়ে গেলে সেটা কি হয়ে যাবে? নাকের তালে তো উঠবে, আপনার কষ্টের কারণ হবে। শরীয়ত আপনাকে কষ্ট দিতে চায় না, শরীয়ত আপনাকে কষ্ট দিতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না আমরা কোনো কষ্টে নিপতিত হই। অতএব আমি এমন জোরে টান দেবো না যে নাকের তালে তো উঠে, কিন্তু হালকা একটু টান দেবো, যাতে করে অন্তত সামান্য একটু ভেতরে পানিটা যায়। নাকে পানি দেওয়ার উদ্দেশ্য আর কুলি করার উদ্দেশ্য এক। নাকে পানি দেওয়ার উদ্দেশ্য হলো নাকের ভেতরের যে ময়লাগুলা, ধারে কাছে যে ময়লাগুলো আছে, এগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আল্লাহর দরবারে দাঁড়াবো পরিচ্ছন্ন হয়ে, পবিত্র হয়ে। হ্যাঁ, এই জন্য নাকে পানি দেওয়ার নির্দেশ আছে। এখন আপনি যদি নাকে পানি কোষ নিয়ে ধরে একটু হালকা টান দেন, তাহলে ভিতরে কিছুটা পানি যাবে কি যাবে না? এটা আপনাকে করতে হবে। নাম্বার 2, এটা যদি আপনি করতে কষ্ট হয়, টান দিলে, আপনি আস্তে টান দিলে উপরে উঠে যায়, তো দরকার নেই। তাহলে আপনি কি করেন? নাকে পানি দেন। নাকে পানি কিভাবে দিবেন? নাকটাকে অন্তত পানির মধ্যে কি করে রাখেন? চুবাই রাখেন, 1 সেকেন্ড চুবাই রাখেন। কিছু দূর পানি যাবে কিনা? আমি কি বুঝতে পারছি? আমরা অনেকে বিশেষ করে আমি দেখছি ওযু করার সময় নাকে পানি ছিটান। কিভাবে পানি ছিটান? ওই যে কৌশল করে পানি, লক্ষ্য করছেন আপনারা? এভাবে নিয়ে এরকম মারে পানিটা, এরকম মারলে সেটা কি হলো? ছিটানো হলো। হাদিসে যে ইস্তেনশাকের কথা বলা হয়েছে সেটা হলো না। আপনি সারা জীবন ওযু করলেন, অথচ আপনার কখনো নাকে পানি দেওয়ার সুন্নাহটি আদায় হলো না। সারা জীবন, আজীবন আপনার ওযুটি হয়ে গেল সুন্নাহ ছাড়া। আমি কি বুঝতে পারছি? অতি প্রিয় ভাই বন্ধুগণ, এই বিষয়টা খুব লক্ষ্য রাখতে হবে যে নাকে পানি দেওয়ার ক্ষেত্রে আমাদের ত্রুটি হয়, পানিটা ভেতরে যায় না। অনেক সময় আমরা ছিটা দেই, বা অনেক সময় দিলেও কোন রকম দিয়েই ছেড়ে দিই। দিয়ে ছেড়ে দিলে তো হবে না, আপনার ভেতরে অন্তত যতদূর সম্ভব ততদূর পানিটা, এই নরম অংশটা তত নিতে হবে, আপনি উপরে উঠানোর দরকার নেই। আমি কি বুঝতে পারছি? এটা একটা ত্রুটি হয় ওযুর ক্ষেত্রে। দেখুন ওযুটা পূর্ণাঙ্গ ভাবে কি হচ্ছে না, কত ভাবে দেখেন। প্রিয় ভাইরা, এটা গেল একটা ভুল ইস্তেনশাকের বিষয়। এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আলাদা নির্দেশ আছে দেখেন, যাতে আমরা নাকে পানি দেওয়াটা ভালোভাবে করি। উনি হয়তো জানতেন বা দেখছেন যে মানুষ নাকে পানি দেওয়াতে গাফলতি করে, ত্রুটি করে, ওই যে ছিটাছিটির কাজ করে। তিনি বলেছেন সহিহ বুখারীর হাদিস, না আফওয়ান আবু দাউদের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসবিগিল ওযুআ, ওই একই কথা, তোমরা ওযুকে পরিপূর্ণভাবে করো। ওয়াখাল্লিল আসাবি' ওয়া বালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমান। নাকে পানি দেওয়ার সময় খুব ভালোভাবে নাকে পানি দিবা তোমরা। যদি তুমি রোজাদার হও তাহলে ভিন্ন কথা, তাহলে খুব বেশি ভালো করে নাকে পানি দিতে যেও না, কারণ তখন পানি উপরের দিকে উঠে গলা হয়ে তোমার পেটে যেতে পারে, রোজা ভঙ্গ হতে পারে। আমি কি বুঝতে পারছি? তাহলে আপনি নাকে পানি দিবেন, কিন্তু আপনি কি করবেন না, রোজাদার হলে তখন শুধুমাত্র ভালোভাবে নাকে পানি দিতে পারবেন না। আর এছাড়া অন্য সময় কি করবেন? নাকে পানি দেওয়ার ক্ষেত্রে ভালোভাবে দিতে বলা হয়েছে। ভালোভাবে দেওয়ার মানে কি? ছিটাইলে হবে? কোন রকম দিলে হবে? টান দিবেন, না পারলে অন্তত যতটুকু সম্ভব নাক চুবায়া আপনি ভেতরে পানিটা কিছু দূর হলেও নেওয়ার চেষ্টা করবেন। লক্ষ্য রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সকলকে আমলের তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে আলাদা যে তোমরা নাকে পানি দেওয়ার ব্যাপারে কি করবে?
ভালোভাবে নাকে পানি দিবে। আল্লাহ আমাদেরকে আমল তৌফিক দান করেন। আরেকটি ভুল ভাই, নাকে পানি দেওয়া একটা আমল, নাক ঝাড়া আরেকটা আমল। নাকে পানি দেওয়া এটা একটা নির্দেশ, আর নাক ঝাড়া আরেকটা নির্দেশ। আমি কি বুঝতে পারছি? কুলি করা একটা আমল, হাত ধোয়া একটা আমল, হাতের কবজি পর্যন্ত 2 হাতের বিসমিল্লাহ বলা, তারপর তো এটা আছেই। এরপরে মেসওয়াক করা একটা আমল, কুলি করা আরেকটা সুন্নাহ, কুলির পরে নাকে পানি দেওয়া বা নাক দেওয়া পানি টানা আরেকটা আমল, এরপরে নাক ঝাড়া আরেকটা আমল। আমি কি বুঝতে পারছি? নাক ঝাড়া এটাকে বলা হয় হাদিসের ভাষা ইস্তিনসার, ইস্তিনসার ঝাড়া। এই নাক ঝাড়ার ক্ষেত্রে বিরাট ভুল হয় ভাই। ভুল, সবচেয়ে বড় ভুল তো এটা যে নাক ঝাড়াটা অনেকে ঝাড়েই না, ওই যে ছিটায় দেয় বশেষ। নাক ঝাড়াটা ঝাড়তে হয় এটা অনেকে জানেনই না, করেনই না এটা। আবার অনেকে করেন তো মাঝে মধ্যে করেন, কিন্তু নাক ঝাড়াটা করা উচিত। যতবার নাক দিয়ে টান দিলেন না, এরপরে হালকা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আপনি ওইটাকে প্রেসার দিয়ে নাকটা পরিষ্কার করবেন। কথা কি বুঝাতে পারছি? আবার নাকে পানি দিলেন, আবার পরিষ্কার করলেন, আবার নাকে পানি দিলেন, আবার পরিষ্কার করবেন। ভাই এটা হলো নাক ঝাড়া। এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ আছে। দেখুন সহিহ বুখারীতে আসছে, তিনি বলেন ইযাস্তাইকাযা আহাদুকুম মিন মানামিহি, যদি কেউ ঘুম থেকে উঠে, যদি কেউ ঘুম থেকে উঠে ফাতাওয়াদ্দা, এরপরে সে ওযু করতে যায়, ফালইয়াস্তানসির সালাসান, তাহলে সে যেন 3 বার নাক ঝাড়ে, নাক পরিষ্কার করে। কেন? ফাইন্নাশ শাইতানা ইয়াবিতু আলা খাইশুমিহি, কারণ নাকের যে বাঁশি উপরের ছিদ্র, এই জায়গাটায় শয়তান রাত্রি যাপন করে। শয়তানের বেডরুম আপনার নাকের বাঁশি। বুঝতে পারছেন? শয়তানের বেডরুম হলো আমাদের নাকের বাঁশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জায়গাটা সে অবস্থান নেয় এবং এই জায়গায় গিয়া মোটামুটি আমাদেরকে ব্রেন ওয়াশ করে যে শুয়ে থাক, আরাম কর, যত ওয়াসওয়াসা দেওয়া দরকার, তার যে ডিউটি সেটা সে পালন করে, কুকামের যত বুদ্ধি দেওয়া দরকার, কিন্তু তার এই ঘাঁটি হলো আমাদের নাকের বাঁশি। ওযুর সময় যদি আমরা এটাকে সুন্নাহ পালন করতে গিয়ে এটাকে ঝাড়ি, তাহলে শয়তান দূর হয়ে যায়। কথা বুঝতে পারছি ভাই? এই বিষয়ে আরো কয়েকটি হাদিস আছে যে হাদিসগুলো দ্বারা বোঝা যায় যে শয়তানের অবস্থান এই জায়গাটাতে থাকে মানুষের দেহে। তো আপনি যদি শরীরটাকে ফুরফুরে করতে চান, শয়তান ওয়াসওয়াসা থেকে ফ্রেশ হয়ে যেতে চান, তাহলে আপনার নাক ঝাড়ার আমলটার ব্যাপারে গুরুত্ব দিতে হবে। কথা বুঝতে পারছি ভাই? তাহলে উলামায়ে কেরাম বলেন এই হাদিসে তো ঘুম থেকে উঠে ওযু করার ক্ষেত্রে বলা হয়েছে, তো এর মানে শুধু ঘুমের জন্যই এটা খাস নয়। ঘুম থেকে উঠে আপনি ওযু করলে সেই ওযুতে এটা বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু অন্য সকল ওযুতেই বিষয়টি আমলযোগ্য বা সুন্নাহ। অতএব আমরা নাকে পানি দেব একটা আমল, আবার না কি করব, ঝাড়বো আরেকটা আমল। ভাই এরপর আসি